হ্যালো গাইস, এখানে স্টোরিগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। কোনো আইডলকে ছোট করা অথবা অপমান করা আমার উদ্দেশ্য নয়। ধন্যবাদ। জাঙ্কুক, তোমার কাছে ঘুমালে তোমার অসুবিধা কোথায়? আর তাছাড়া অত বড় বাড়িতে কি এই বাচ্চা ছেলেটাকে রেখে যাওয়া যায়? তোমার কি মনে হয়? ঠিক আছে মা, জাঙ্কুক না হয় ওর বাড়িতে থাকলো না, কিন্তু ও তো অন্য রুমে শুতে পারে, ও তো অন্য রুমে ঘুমাতে পারে। ওকে কেন আমার সাথে ঘুমাতে হবে? জাঙ্কুক তো বাচ্চা, ওর কি অত বুদ্ধি আছে বল? তাছাড়া ও তো তোর ভাইয়ের মতো, ওকে নিয়ে ঘুমালে কিছু হবে না। ওকে, যা ভালো বোঝো। তাহলে মা, আমি আর তোর মামুনি যাই। তুই সাবধানে জাঙ্কুককে নিয়ে থাকবি, কেমন? আর দরজাটা ভালো করে লাগিয়ে দিবি, ঠিক আছে? ওকে। এতক্ষণ কি হচ্ছিল এটাই ভাবছো তো? আচ্ছা চলো জেনে নেওয়া যাক কি হচ্ছিল। এই গল্পের নায়িকা কিম পেইয়ং, বয়স 23 বছর। তার জন্ম সাউথ কোরিয়ার দেগুতে। সে সেখানেই বড় হয়ে ওঠে। দেগুতেই তে তার 12 পাস করে। তার বাবা অর্থাৎ মিস্টার জেহোপ, তিনি একজন বিজনেসম্যান। কিন্তু হঠাৎ তার বিজনেসের অবস্থা খারাপ হওয়ায় তিনি দেগু ছেড়ে ফ্যামিলি নিয়ে সিওলে চলে আসেন। আর সেখান থেকে একটা বাড়ি কেনেন এবং সেখানে আবার নতুন করে বিজনেস স্টার্ট করেন। চলে আসার পর তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। অন্যদিকে এই গল্পের নায়ক জিয়ন জাঙ্কুক, বয়স সবে মাত্র 18। সবে সবে এইচএস এক্সাম দিয়েছে। জাঙ্কুকের মা হলেন মিসেস জিন এবং বাবা হলেন মিস্টার নামজুন। নামজুন একজন বড় মাপের বিজনেসম্যান। এই জিয়ন ফ্যামিলি হলো পেইয়ংদের প্রতিবেশী। তেদের বাড়ি জাঙ্কুকদের বাড়ির পাশাপাশি। পেইয়ংদের ফ্যামিলির সাথে জিয়ন ফ্যামিলির এত গভীর সম্পর্ক তৈরি হয়েছে যে এখন তারা নিজেদেরকে প্রতিবেশী না, বরং ফ্যামিলি মনে করে। যাই হোক, মূল গল্পে ফেরা যাক। মিস্টার জেহোপ এবং মিস্টার নামজুন তারা এখন বিজনেসের কারণে বাইরে আছেন। কিন্তু হঠাৎ জিনের বাপের বাড়ি থেকে খবর আসে যে জিনের বাবা খুবই অসুস্থ, তাই তাকে দেখতে যেতে হবে। তাকে দেখতে জিন এবং আয়ু যাচ্ছেন। তাই জাঙ্কুককে তের কাছে রেখে যেতে চাইছে, কিন্তু তার উপর আবার জাঙ্কুক বায়না ধরেছে যে সে আজ রাতে তের কাছে ঘুমাবে। কিন্তু তে তাদের মানা করে দিয়েছে। আসলে তে জাঙ্কুককে খুবই ভয় পায়। কেন ভয় পায়, কিসের জন্য ভয় পায়, সেটা না হয় তোমরা পরে নিজেরাই দেখে নিও। দেখো লিখছে কে। জিন আর আয়ু বেরিয়ে যায় বাড়ি থেকে। আর যাওয়ার সময় তেকে ভালো করে দরজা আটকে দিতে বলে। তে দরজা আটকে মনে মনে বলতে থাকে, দরজা ভালো করে আটকে দে। আরে বাইরের মানুষ কি করবে? ঘরেই তো একটা রাক্ষস রেখে যাচ্ছ, বাইরের মানুষের প্রয়োজনীয়তা কি? তুমি এমন করে আমায় রাক্ষস বলো না তেতে, আমার তো সত্যি সত্যি রাক্ষস হয়ে যেতে ইচ্ছা করে। পিছন থেকে এমন গলা শুনে তে লাফিয়ে ওঠে। তারপর আস্তে আস্তে পিছনে ঘোরে। ইস, এমন করে ভয় পাও কেন তুমি আমায়? এমন করলে তো তুমি আর বেশি দিন আমার হাত থেকে নিস্তার পাবে না। তেতে জাঙ্কুক, বলো। না, কিছু না। বললে না তো, রাক্ষস বলো কেন? কই, কখন বললাম? আমি তো তোমাকে কখনো রাক্ষস বলিনি। কিন্তু মনে মনে তো বলো তে, তুমি কি আমার মনের কথা শুনতে পাও? আমি যা, তুমিও তো তাইতে। তাহলে কেন আমি তোমার মনের কথা শুনতে পারবো না? কথা বলতে বলতে জাঙ্কুক একেবারে তের মুখের কাছে চলে যায়। আর তারপর তেকে হঠাৎ হাত ধরে হ্যাচকা টান দিয়ে জাঙ্কুক নিজের কোলে তুলে নেয়। তে একেবারে ভয় কান্না করে দেয়, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। জাঙ্কুক তেকে তের রুমে এনে বিছানায় ধূপ করে ফেলে দেয়। তারপর দরজাটা আটকে দেয় রুমের। এরপর তের দিকে ফিরে বলে, শার্ট খোলো। হোয়াট? জাঙ্কুক, তুমি কি ভুলে যাও যে আমি তোমার থেকে 5 বছরের বড়? তুমি আমার সাথে এমন বিহেভ কেন করো? ওহ তেতে, কাম অন। বলে জাঙ্কুক নিচে গিয়ে তের সামনে দাঁড়ায়। তারপর তেকে এক টান মেরে নিচে দাঁড় করায় আর তের শার্টের বোতামে হাত রাখে। না জাঙ্কুক, প্লিজ, তোমার পায়ে পড়ি আমি, প্লিজ এটা করো না জাঙ্কুক, না।
তে এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দেয়, কিন্তু জাঙ্কুকের শক্তির কাজে সে কিছুই করতে পারে না। জাঙ্কুক তের শার্টটা খুলে ফেলে দেখতে পায় তের পরনে এখন সাদা নেটের অন্তর্বাস। জাঙ্কুক তের মাংসালা অংশগুলিতে হাত রেখে তারপর সেখানে অদ্ভুতভাবে হাত বোলাতে থাকে। তে চোখ খিচিয়ে বন্ধ করে আছে। তে যথেষ্ট অ্যাডাল্ট একটা মেয়ে। তের শরীরে এরকম স্পর্শ পেলে সেটা শরীর বেশি করে চাইবে। তে দরদর করে ঘামছে। হঠাৎ তে নিজের গলায় কিছু ভেজা ভেজা অনুভব করে। চোখ খুলে দেখতে পায় জাঙ্কুক তের গলাতে নিজের টাং দিয়ে লিক করছে। এবার তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজের শার্টটা তুলে পরতে নিলে জাঙ্কুক সেটা হাত থেকে কেড়ে নেয়। তারপর ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজের প্যান্টের বেল্ট দিয়ে তের হাত বেঁধে ফেলে। তারপর জাঙ্কুক নিজের প্যান্ট খোলে। সে এখন শর্টস পরিহিত। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক তার চোখের ইশারায় জাঙ্কুকের শর্টসের দিকে ইশারা করছে। তে সেদিকে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক নিজের লিটল মেম্বারের দিকে ইশারা করছে। তে মুখটা অন্য পাশে ঘুরিয়ে ফেলে। জাঙ্কুক তের কোনো রেসপন্স না পেয়ে তের উপর উঠে তের পরিহিত ট্রাউজারটা একটানে খুলে ফেলে আর তের উপর জাঙ্কুক নিজের বডির ভাঁজ ছেড়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতে না যেতে তে ছটফট করতে থাকে, কারণ জাঙ্কুকের লিটল মেম্বার তার শর্টসের উপর দিয়ে পোক করতে শুরু করেছে আর সেটা তের লোয়ার পার্টে গিয়ে ঠেকছে। তের সাথে সাথে জাঙ্কুকের কাছে কাকুতি মিনতি করে বলে ওঠে, দেখো জাঙ্কুক, প্লিজ এটা করো না, প্লিজ আমার ছেড়ে দাও, প্লিজ এমনটা করো না জাঙ্কুক, আমি আমার ছেড়ে দাও, প্লিজ 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 জাঙ্কুক ছেড়ে দাও আমায়, প্লিজ প্লিজ। কিন্তু তের এত কান্নাকাটি শুনেও জাঙ্কুকের কোনো প্রকার রেসপন্স নেই। তে এক প্রকার হালই ছেড়ে দেয়। তারপর তে ডুব দেয় নিজের অতীতে। তে যখন সোলে এসেছিল তখন তার বয়স ছিল 20 বছর। প্রথম দিন তেরা যখন গাড়ি করে এই এলাকায় ঢুকছিল তখন কোথা থেকে হুট করে একটা বল এসে তেদের গাড়ির কাজ ভেঙে দেয়। আর শুধু তাই নয়, সেই বল এসে তের মাথায় লাগে, যার ফলে তের জন্মের পর প্রথমবারের জন্য তেকে হসপিটালে নিয়ে ছুটতে হয়। পরে তে জানতে পারে এটা তেদেরই এক প্রতিবেশী বাচ্চার কাজ। তেকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন তে দেখতে পায় একটা বাচ্চা ছেলে তাদের ড্রয়িং রুম জুড়ে দৌড়ে দৌড়ে খেলছে। আর সে খেলতে খেলতে তের সাধের সাইকেলটাকে মাটিতে ফেলে দেয়। তে নিজের রাগ সামলাতে না পেরে ছেলেটার গালে চড় বসিয়ে দেয় আর ছেলেটা চড়ের দাপটে ছিটকে গিয়ে সোফায় পড়ে। এই ছেলে, তোমার নাম কি? কে তুমি? আমাদের বাড়িতে কি করো? তে এক নিঃশ্বাসে ছেলেটাকে ধমক দেয়। সেই ধমকে ছেলেটা কাছুমাছু মুখ করে উত্তর দেয়, জাঙ্কুক। এমন একটা বাচ্চা বাচ্চা ভয়েস শুনে তে রাগ গলে জল হয়ে যায়, কিন্তু তাও তে নিজের কঠিনতা বজায় রেখে বলে, আচ্ছা, কিন্তু তুমি কোথায় থাকো আর আমাদের বাড়িতে কি করো তুমি? এসব কথার উত্তর দেওয়ার আগে এক অভাবনীয় কাজ করে বসে জাঙ্কুক নামক ছেলেটা। হঠাৎ নিজের হাতের থেকে একটা আংটি খুলে তের হাতে পরিয়ে দিয়ে বলে, তেইয়ং, আই লাভ ইউ সো মাচ। তোমার হাতে চড় খেতে আমি তোমার প্রেমেই পড়ে গেলাম। এমন কথার চমক তের ভাঙতে বেশ সময় লাগে। তারপর যখন চমক ভাঙে তখন তে জাঙ্কুকের গালে একটা চড় মেরে বলে, তোমার বয়স কত? হ্যাঁ, 15 প্লাস। আমি যে তোমার থেকে 5 বছরের বড়, এটা কি তুমি জানো? তাতে কি? এই বেয়াদব, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আর জীবনেও আসবে না আমার বাড়ি। এমন অপমান করলে হয়তো আর কোনো ছেলেই তের সামনে দাঁড়াতো না, চলে যেত। কিন্তু জাঙ্কুক গেল না, বরং সে তের কাছে এসে তের গালে একটা চুমু খেয়ে বলে, তেতে, আমি তোমার মাথা ফাটিয়ে দিয়েছিলাম বলে তুমি আমায় ভালোবাসছো না, তাই তো? তাই তো তুমি আমাকে এত আঘাত করছো। আচ্ছা, সমস্যা নেই, তুমি আমাকে মেরো, কিন্তু আমি তোমাকে ভালোবাসবো আর তুমিও আমায় ভালোবাসবে, ঠিক আছে? বলে আবার তের গালে একটা চুমু খায়। তে এসব ভাবতে ভাবতে হঠাৎ জাঙ্কুকের এরম বাচ্চামি বিহেভিয়ারের কথা ভেবে হেসে দেয়। তের হাসিতে হঠাৎ জাঙ্কুক তেকে ধমক দিয়ে বলে, হাসছো কেন? না না, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, তাই আর কি। এবার জাঙ্কুক নিজের ভয়েসটা একটু নরম করে বলে, হাসবে না, আমার ফিল করতে প্রবলেম হয়। কি ফিল করতে প্রবলেম হয়? তোমাকে, তোমার এই যৌবনকে জানে মান। দাঁড়াও, কেউ যেও না, প্রথমেই বলি গল্পটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাও। আর হ্যাঁ, তোমরা স্টোরিগুলো দেখো,
কিন্তু লাইক করো না কেন? তোমাদের একটা লাইক একটা স্টোরি বানাতে কতটা ইন্টারেস্ট গ্রো করায় সেটা কি তোমরা জানো? তোমরা লাইক এতটাই কম করো যে সেটা আমার ভিডিওতে প্রকাশ করতে অব্দি লজ্জা লাগছে। মানে একটা ভিডিওতে মিনিমাম প্রকাশ করার মতো একটা লাইক লাগে, তোমরা সেটাও করো না। গাইস, এসব দেখলে না সত্যি খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য। হ্যাঁ, আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারি না, সেটা আমার নিজের একটা অনেক বড় আক্ষেপ, কিন্তু তা বলে তোমরা লাইক করো না, কি আর বলবো। যাই হোক, কি আর বলারই আবার আছে আমার, কিন্তু এটাই বলবো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। গুড বাই অল।